উইং কমান্ডার ভূমিকা সিং হলেন ভারতীয় বিমান বাহিনীর একজন কর্মকর্তা। তিনি ফ্লাইং ব্রাঞ্চে হেলিকপ্টার পাইলট হিসাবে কর্মরত। তিনি অপারেশন সিঁদুর নামক ভারতীয় সামরিক অভিযানের সাংবাদিক সম্মেলনে অন্যতম উপস্থাপক ছিলেন। এই অভিযানটি পরিচালিত হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর অঞ্চলে সন্ত্রাসী কাঠামোর বিরুদ্ধে। এর পেছনে কারণ ছিল কাশ্মীরের পহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলা। তিনি কর্নেল সোফিয়া কুরেশির সাথে অপারেশন সিঁদুর সম্পর্কে মিডিয়া ব্রিফিংয়ে অংশ নিয়েছিলেন। 2025 সালের 7 মে ভোরে এই অপারেশনটি পহেলগামের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় চালানো হয়েছিল। তিনি অরুণাচল প্রদেশে কয়েকটি গুরুত্বপূর্ণ উচ্চ পার্বত্য আকাশ অভিযান সহ একাধিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। ভূমিকা সিংয়ের জন্ম ভারতে হলেও তার সঠিক জন্ম তারিখ ও জন্মস্থান প্রকাশ্যে জানা যায়নি। তার নামের অর্থ হল আকাশে বসবাসকারী বা আকাশকন্যা, যা তার পাইলট হিসাবে কর্মজীবনের সঙ্গে বেশ মানানসই। স্কুল ও কলেজে পড়ার সময় তিনি এনসিসির সদস্য ছিলেন। তিনি দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে 2002 সালে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর হায়দ্রাবাদের দুন্ডিগাল এয়ারফোর্স একাডেমিতে প্রশিক্ষণ সম্পন্ন করেন এবং ভারতীয় বায়ুসেনায় কমিশনপ্রাপ্ত হন। ভূমিকা সিং 2004 সালের 18 ডিসেম্বর হেলিকপ্টার পাইলট হিসাবে ভারতীয় বিমান বাহিনীর ফ্লাইং ব্রাঞ্চে কমিশনপ্রাপ্ত হন। তিনি চেতক ও চিতা হেলিকপ্টার চালিয়ে 2500 ঘন্টারও বেশি ফ্লাইট সময় অর্জন করেন। তিনি জম্মু ও কাশ্মীর এবং উত্তর পূর্ব ভারতের মতো পার্বত্য ও দুর্গম এলাকায় উড়ান পরিচালনা করেছেন। তার প্রাথমিক দায়িত্বের মধ্যে ছিল নজরদারি, সেনা পরিবহন এবং উদ্ধার অভিযান। 2019 সালের 18 ডিসেম্বর তিনি ফ্লাইং ব্রাঞ্চে স্থায়ী কমিশন পান। এর ফলে তিনি দীর্ঘমেয়াদী পরিষেবা দেওয়ার সুযোগ লাভ করেন। 2020 সালের নভেম্বর মাসে অরুণাচল প্রদেশে একটি উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন, যেখানে তিনি দুর্গম অঞ্চলে বিমান সহায়তা প্রদান করেন। 2021 সালে তিনি হিমাচল প্রদেশের 21,625 ফুট মানিরাং পর্বত অভিযানে অংশ নেন। এটি ছিল 3 বাহিনীর একটি সর্বমহিলা অভিযাত্রী দল, যা আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসাবে ভারতের স্বাধীনতার 75 বছর উদযাপন উপলক্ষে আয়োজিত হয়। এই অভিযানের স্বীকৃতি দেন বিমান বাহিনীর প্রধান। ভূমিকা সিং ছিলেন তার পরিবারের প্রথম সদস্য, যিনি সশস্ত্র বাহিনীতে যোগ দেন। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তার বাবা মিস্টার আর.এস. নিম এবং মা করুণা সিং জানান, উইং কমান্ডার ভূমিকা সিংয়ের স্বামীর নাম দীনেশ সিং সারবরওয়াল। তিনি ভারতীয় বিমান বাহিনীর একজন পাইলটও। ভূমিকা এবং তার স্বামী উভয়ই ভারতীয় বিমান বাহিনীতে কর্মরত। ভূমিকা সিং নয়াদিল্লির হৌজ খাসে অবস্থিত সেন্ট অ্যান্থনিস স্কুলে পড়াশোনা করেছেন। তার আরও 2 বোন আছে, ভূমিকা সিং এবং নির্মলিকা সিং। তার বড় বোন ভূমিকা সিং যুক্তরাজ্যে একজন বিজ্ঞানী হিসাবে কর্মরত। তার বাবা মা দুজনেই অবসরপ্রাপ্ত শিক্ষক। তার বাবা ছিলেন উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক। মানিরাং পর্বত অভিযানে তার অংশগ্রহণ থেকেই বোঝা যায় পাহাড়ে আরোহণের প্রতি তার আগ্রহ রয়েছে। ছোট থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন ভূমিকা। বরাবরই তার ইচ্ছা ছিল বায়ুসেনায় যোগদানের। ভূমিকা এনসিসি করতেন, ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। 2004 সালে তিনি যোগদান করেন সশস্ত্র বাহিনীতে। প্রথমে বায়ুসেনার হেলিকপ্টারের পাইলট হিসাবে কাজ করেন, এরপর উইং কমান্ডার পদে বহাল হন। এই অফিসারের 2500 ঘন্টারও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। তিনি সব ধরনের ভৌগোলিক পরিস্থিতিতে বিমান চালিয়েছেন। ভূমিকা কেবল প্রযুক্তিগতভাবে দক্ষই নন, বরং গুরুত্বপূর্ণ পরিচালনার ক্ষেত্রেও সম্পূর্ণ সক্ষম। তার নেতৃত্বে হয়েছিল একাধিক রুদ্ধশ্বাস অভিযান।
পেহেলগাঁয়ে জঙ্গি হামলার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছিলেন, কাউকে রিয়াত করা হবে না। সেই কথাই রেখেছেন তিনি। কাউকে রিয়াত করা হয়নি। মধ্যরাতে পাকিস্তানে ঢুকে 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়েছে সেনাবাহিনী। খতম হয়েছে প্রায় 100 জন জঙ্গি। উইং কমান্ডার ভূমিকা সিং আমাদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। তার জীবন ও কর্ম আমাদেরকে সাহস, অধ্যবসায় এবং নারীর ক্ষমতায়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি ভারতে প্রথম নারী ফাইটার পাইলট হিসাবে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি দেখিয়েছেন নারীরা যে কোনো কঠিন কাজ করতে সক্ষম, এমনকি যুদ্ধের ময়দানেও। তার জীবন দেশপ্রেমে ভরপুর। দেশের জন্য তিনি জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। তিনি নারীদের জন্য একজন পথপ্রদর্শক, যিনি প্রমাণ করেছেন যে নারী পুরুষ সর্বক্ষেত্রে সমানভাবে অবদান রাখতে পারে। তিনি নতুন প্রজন্ম, বিশেষ করে নারীদের অনুপ্রাণিত করেন আকাশছোঁয়া স্বপ্ন দেখাতে ও তার বাস্তব রূপ দিতে। প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।